করিলি না বন্দি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দিগি রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলেন ওরে জীবন প্রতিদিন আমাদের গুনাহ হয় কি হয় না প্রতিদিন আমাদের গুনাহ হয় কি হয় না রে ছেলে মেয়ের জালায় পয়রা গো ডাকলাম না মাওলা রে কি জানি কি উপায় হবে গো অন্ধকার কবরে রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলেন ওরে জীবন আরে বাড়ির পাশে পুকুর পাড়ে রে আপনারা খেয়াল করেন আমার নাত আমার গজল আমার ওয়াজের বিষয় আমার কোরআনের আয়াত সবগুলো আমার বিষয়ভিত্তিক কবর এবং হাসর মারহাবা বলেন আরে বাড়ির পাশে পুকুর পাড়ে রে বানিবি বাসার ঘর বায়ো নাই তোর বান্ধব নাই রে কে লইবে খবর রে কবরের খবর নেওয়ার মতো ভাই বান্ধব কেউ আছে আরে ভাই নাই তোর বান্ধব নাই রে কে লইবে খবর রে ওরে জীবন গোনায় গোনায় গেল রে বলেন ওরে সংসার সংসার কইয়া গো যত চুরি দাড়ি ডাকাতি সুদ খাওয়া ঘুষ খাওয়া সংসারের লাই কথা কোন ঠিক মতো নামাজ পড়তে পারলাম না সংসারের লাই ঠিক মতো রোজা রাখতে পারলাম না সংসারের লাই সংসার চালাইতে যাইয়া সংসারের দায়িত্ব পালন করতে যাইয়া আল্লাহ যে দায়িত্ব দিতে ওটা বাদ দিয়ে দিছি সংসারের লাই কথা কোন ঠিক কিনা বলেন কিন্তু সংসার কি আমাকে সাপোর্ট দিবে কবরে সংসার কি কবরে আমাকে সাপোর্ট দিবে আরে কুমারী আর হাড়ি পাতিল রে ভাঙলে নালয় জুড়া মন শোনা আরো দেখো রে কেমনে দিবি পুড়া রে এমন শোনা আরো দেখো রে কেমনে দিবি পুড়া রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলেন ওরে জীবন আরে ওই মাসে সিনে গো অঘিন গঙ্গ গো পাখি সিনে ডায়াল ময়দানে তার পুত্রের বেদন রে জারনা গর্বের শালো রে ময়দানে তার পুত্রের বেদন রে জারনা গর্বের শালো রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলেন ওরে বলেন বলেন ওরে জীবন গুনায় আমরা মরণ কবে আমরা কি জানি এই দেখেন দেখেন কোন দিন জানি ওই রাজা গো তারিখ জানা নাই
মরণ কালে কিছু চাই না গো, শুধু নবীর দিদার চাই রে। মরণ কালে কিছু চাই না গো, শুধু নবীর দিদার চাই রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বানলাম বাড়ি গো। কোন দিন জানিয়া আজরাইল আইয়া রে, সবই করে পর রে। কোন দিন জানিয়া আজরাইল আইয়া রে, সবই করে পর রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে। আল্লাহু আকবার কর। পরবর্তী বক্তা আসছে, মারহাবা বলেন, আরো জোরে বলেন। আমার নবীর রওজা পাকে যাওয়ার পরে যদি বাংলার জমিন থেকে সুরঙ্গ পথ করে নবীকে দেখাতে হয়, রাসূলুল্লাহ কবরে যাওয়ার আগেও তো মানুষকে কবরে দেওয়া হয়েছে, তখন কাকে দেখানো হয়েছে প্রমাণ হয়ে গেল। নবী ইমানদারের জানের চাইতেও কাছে, নবী মুসলমানের ঘরে, নবী কবরে, নবী দুনিয়াতে থাকতো, ইমানদারের কবরে হাজির। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই চারটা পয়েন্ট। মিনহা খলাকনাকুম, তোমাদেরকে এই মাটির থেকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহা নুঈদুকুম, তোমাদেরকে এই মাটিতে আবার ঢুকানো হবে। ওয়া মিনহা নুখরিজুকুম, এই মাটির থেকে তোমাদেরকে তোলা হবে। তারাতান উখরা, আখিরাত অর্থাৎ পরকাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে আবার জিন্দা করা হবে। কাজ কয়টা? জোরে বলেন। আমাদের সৃষ্টি হয়ে গেছে, সামনে হলো ওয়া ফিহা নুঈদুকুম, তোমাদেরকে মাটির ভিতর নিয়ে আসা হবে। জবানটা বড় করে কোন, মাটির ভিতর যাইতে হবে। সবাই বলেন। কবর শব্দটা আরবি, কবর শব্দটা কি বাংলা? কি কে কইছে? গোরস্থান এটা ফার্সি ভাষা, দেখছেন? আমরা জানি না কবর অর্থ কি, সেই কবর ভয় আমার মধ্যে নাই। সামনে এখানে কবরস্থান আসেনি, এই কবরের ভিতরে লাশের কি অবস্থা আমরা কি দেখি? একটা লাশ যদি আমরা কবরের উপরে শোয়া রাখি, তার কি হিসাব নিকাশ নাই? শান্তি অশান্তি নাই? একটা মানুষকে মাছে খেয়ে ফেলেছে, মাছের পেটে হজম হয়ে গেছে, তার কি কবর জগৎ নাই? হিসাব নিকাশ নাই? শুধু মাটির নিচে দিলে এটার নাম কবর না। কবর শব্দের রূপকর্ত হলো লোক চোখের অন্তরায়। একটা লাশ পড়ে আছে, তার শাস্তি অথবা শান্তি হচ্ছে, যেটা আমরা বুঝি না। এই জগতের নাম কবর জগৎ। জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। এটাকে বলা হয় আলামে বারজাখ। কি বলা হয়? আমার আল্লাহ তাবারাকা তাআলা বলেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহু আকবার কোন। কবর বহু বছর মাকাবির। আল্লাহাকুমুত তাকাসুর, তোমরা বেশি বেশি পাইয়া, আমার 10 কানি সম্পদ আছে, আমার 10টা ছেলে আছে, আমার ব্যাংক ব্যালেন্স আছে, আমার ক্ষমতা আছে, পাওয়ার আছে, শারীরিক শক্তি আছে, এরকম পাইয়া দুনিয়া দুনিয়া বলে কত আর চিল্লাইবারে। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়া পর্যন্ত তুমি শুধু চিল্লাইতেই থাকবা আমার আমার কইয়া। কবরে আয়ো, কবরের ভিতরে তোমার আপন বলতে কিছু থাকবে, ঠিক কিনা কোন? ভাইজান, আমার আল্লাহ তাবারাকা তাআলা বলেন, এই জগতের মানুষ, কবর এমন একটা জায়গা যেখানে তোমার পূর্বপুরুষ চলে গেছে, তুমি যাবে, তোমার পরবর্তী যারা আছে তারাও যাবে, ঠিক কিনা? এখানে কবরস্থান আসেনি?
অনেকে মনে করে কি আমি আরো 10 বছর বাঁচবো, আমি আরো 20 বছর বাঁচবো। অনেক যুবক মনে করে আমি আরো 50 বছর বাঁচবো, তারপরে নামাজ পড়বো। ওই খাড়ুলের বন্ধুরা জবান খুলে বলতে হবে, আজকে এই মুহূর্তে আমরা যারা বসে আছি, সকালের সূর্যের আলো দেখার কোনো গ্যারান্টি কি আছে? কারো কাছে থাকলে আমারও বললেন, আপনাকে 5 টাকা দিব। আছে? গ্যারান্টি আছে? আছে? তোমার গনার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। তোমার গহনার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গনার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। এই বুড়াগা যৌবনে বাটি লাগছে কিনা বলেন? তোমার গহনার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। সব এখন আল্লাহু আকবার। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। কারে দিবা তুমি জোরে দম, কারে দিবা তুমি জোরে দম, কার মাথায় বাংবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গনার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। তোমার গহনার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় সহজন, চারিপাশে বৈশা তারা করিবে কন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় সহজন, চারিপাশে বৈশা তারা করিবে কন্দন। সাজাইবে মনের মতো, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। বলেন, গোসল দিয়া দোয়া পরিপাটি করে সাজায়নি? সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর। শোনো ভাই রে, কইরো না আর ভুল, সাইয়া দেখো কালো ছিল সাদা হইছে চুল। ঠিক কি না কোন? এ দুলাল ভাই, চুল সাদা হইছে নি? চুল সাদা হইছে নি? লাল বুঝিয়েছে? সাদা মানে না লাল বানাইছে?
কইর না আর এই সংসারে ভুল ছিল কালো সাইয়া দেখো সাদা হইছে সোল চতুর্দিকে মাটির ঘরে চতুর্দিকে মাটির ঘরে দিবে না শীতল পাটি তোমায় চতুর ঘরে চতুর্দিকে মাটির ঘরে দিবে না শীতল পাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি তোমার গহনার দিন রাইয়া যাবে যৌবনে লাগবে বাটি তোমার গহনার দিন রাইয়া যাবে যৌবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি যাদের জবান আছে সিল্লে এখন আল্লাহু আকবার আমার আল্লাহ বলেন হাত্তা যুরতুমুল মাকাবির কবরে থাকা যাওয়া পর্যন্ত শুধু দুনিয়া 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 বলে কাঁদবি একটু একটু পরকালের কথা মনে হয় না আশারে মুবাশশারা 10 জন জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত সাহাবী মনে রাখবেন নবীর সাহাবী সবাই জান্নাতি স্পেশাল 10 জনকে শুভ সংবাদ দিয়েছেন এই 10 জনের মধ্যে তৃতীয় নম্বর হলো হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কবরে পড়ে যাইয়া একদিন বিনায়া 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 কান্দে পাকা দাড়িগুলো পানি বেয়ে বেয়ে মাটিতে পড়ে চোখের পানিতে দাড়ি বেয়ে পানি মাটিতে পড়ে বালু মাটির মধ্যে গর্ত হয়ে গেছে চোখের পানি পড়তে পড়তে সাহাবায়ে কেরাম জানতে চাইলেন এ জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত সাহাবী আমিরুল মুমিনিন কেন আপনি এত কান্দেন ঘটনা কি আপনার কি জাহান্নামের ভয়ে কান্দেন নাকি জান্নাতের কোন নিয়ামতের আশায় কান্দেন নাকি কবরে কোনো আযাব দেখলেন বলেন আপনি কেন কান্দেন উসমান জিনুরাইন ডেকে বলে আমি জান্নাতের আশায় কান্দি না জাহান্নামের ভয়েও কান্দি না আমি এই জন্য কান্দি রে এই কবর এমন একটা জায়গা আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর আল্লাহু আকবার এই কবর এমন একটা জায়গা রে এই জায়গা সম্বন্ধে নবীজি বলেছেন আউয়ালু মানজিলু মিন মানাজিল আখিরা পরকালে জান্নাত পর্যন্ত পৌঁছার জন্য যতগুলো স্টেশন প্রথম স্টেশনের নাম হইল কবর এই কবরে যেই ব্যক্তি বিপদে পড়ে যাবে তার বিপদের কোনো শেষ নাই আর কবরে যিনি শান্তি পাবে তার সামনের রাস্তাগুলো ক্লিয়ার হয়ে যাবে সুবহানাল্লাহ কবরের মধ্যে নামাজের প্রশ্ন করা হবে না কবরের মধ্যে রোজা রাখছো কিনা প্রশ্ন করা হবে না হজ যাকাত দিছো কিনা এই প্রশ্ন কবরে হবে না এগুলো প্রশ্ন করা হবে কিয়ামতের ময়দানে কবরে তিনটা প্রশ্ন করা হবে একটা প্রশ্ন হবে তাওহীদের একটা প্রশ্ন হবে রিসালাতের আর একটা প্রশ্ন হবে দ্বীনের চিৎকার দিকন আল্লাহু আকবার একটা প্রশ্ন হবে আল্লাহর পরিচয় একটা প্রশ্ন হবে দ্বীনের পরিচয় একটা প্রশ্ন হবে নবীর পরিচয় আল্লাহর পরিচয় প্রশ্ন করা হবে মার রব্বুকা আপনি উত্তর দিতে পারলে শুকরিয়া না পারলে কোনো সমস্যা নাই অটো পাস 71 সালে অটো পাস দিছে গত 2-3 বছর করোনার কারণে অটো পাস কথা কোন ঠিক কিনা কবরে প্রথম প্রশ্নের জবাব পাইলেও পাস না পাইলেও সেমিস্টার সিস্টেম দ্বিতীয় প্রশ্ন তোমাকে আর করা হবে না এবার সেকেন্ড প্রশ্ন করবে তোমাকে কি মা দিনুকা তুমি পাচ্ছ দ্বীনি আল ইসলাম পারো নাই লাদ্রি বলছো তাও তুমি পাস পাইলেও পাস না পাইলেও পাস তিনটা সেমিস্টার কবরে প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার তৃতীয় সেমিস্টার প্রথম সেমিস্টারে প্রশ্ন দ্বিতীয় সেমিস্টারে করা হয় না দ্বিতীয় সেমিস্টারে প্রশ্ন তৃতীয় সেমিস্টারে করা হয় না
সাময়িক পরীক্ষার সেমিস্টার পরীক্ষার মধ্যে বেশ কম আছে, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, এরপরে বার্ষিক পরীক্ষা, পূর্ব আলোচনা সহ টোটাল বই থেকে প্রশ্ন করা হয়। কিন্তু সেমিস্টার পদ্ধতি পরীক্ষাগুলো পুরা বই থেকে প্রশ্ন করা হয় না। প্রথম সেমিস্টারে যেটা হয়েছে এটা বাদ, আবার দ্বিতীয় সেমিস্টারে যা হয়েছে এটা বাদ, তৃতীয় সেমিস্টারে যেটা হবে এটা ফাইনাল রেজাল্ট হবে। ফেরেশতারা প্রশ্ন করে প্রথম সেমিস্টার মার রাব্বুকা, আপনি যদি জবাব দেন রাব্বি আল্লাহ, ক্লিয়ার তুমি পাস। যদি লা আদ্রি আমি জানি না বলেন, আল্লাহ বলবে তাও তুমি পাস। ফেরেশতারা অটো পাস দিয়া দাও, দ্বিতীয় সেমিস্টারে তোলো। এইবার দ্বিতীয় সেমিস্টার প্রশ্ন করা হবে, মা দিনুকা, তোমার ধর্ম কি? যদি পারেন দিনী আল ইসলাম, শুকরিয়া তুমি পাস। যদি লা আদ্রি বলেন তাও আপনি পাস, দ্বিতীয় সেমিস্টারে তোলা হয়ে যাবে। এবার লাস্টের সেমিস্টার, তৃতীয় সেমিস্টার, ফেরেশতারা বলবে এ বান্দা খবর আছে তোমার, একটু খেয়াল করে কথাবার্তা বলিও। প্রথম সেমিস্টার অটো পাস পাইছো, দ্বিতীয় সেমিস্টার অটো পাস পাইছো, তৃতীয় সেমিস্টার লাস্ট প্রশ্ন তোমাকে এখন করা হবে পরীক্ষায়, কবরের পরীক্ষায়। দুইটা পরীক্ষা তোমাকে প্রমোশন দেওয়া হয়েছে, এইবার কিন্তু আর তোমার প্রমোশন নাই। এই পরীক্ষাটা যদি টিকো তুমি জান্নাতি, না টিকলে তুমি জাহান্নামী। একটু জবান খুলে বলেন আমরা পরীক্ষা পাস করতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন। ওই পরীক্ষা পাস করতে হলে সাজেশন ফলো করতে হবে। কিসের সাজেশন? আপনারা মনে করেন শিক্ষা প্রতিষ্ঠানে সাজেশন আছে, আর কোনো সাজেশন বুঝি নাই। পীর মাশায়েখরা আমাদেরকে সাজেশন দিয়েছে, আউলিয়া কেরাম আমাদেরকে সাজেশন দিয়েছে। এই সাজেশনগুলোর মধ্যে মা বাবা সন্তানকে কিছু নসিহত করবে, কিছু সাজেশন দিবে। এর মধ্যে মা বাবা সন্তানদেরকে যেই নসিহত দিবে, এর মধ্যে এক নাম্বার একটা নসিহত থাকবে সন্তানের কাছে হুব্বে মুস্তাফার পরিচয় তুলে ধরা, ইজ্জতে মুস্তাফার পরিচয় তুলে ধরা, ফজলে মুস্তাফার পরিচয় তুলে দেওয়া। আমার নবী পাকের ইজ্জত কতটুকু, নবী পাকের সম্মান কতটুকু, এটা সন্তানকে শিক্ষা দেওয়া মা বাবার জন্য বড় দায়িত্ব হয়ে যায়। যদি আপনি কবরে বলেন উনি কে, সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করা হয়েছে কবরে উনি কে, সাহাবায়ে কেরাম বলতো হাজা নবিয়ুল্লাহ রাসূলুল্লাহ আবদুহু ওয়া রাসূলুহু, সুবহানাল্লাহ। আমাদেরকে কবরে প্রশ্ন করা হবে উনি কে, যাকে কবরে রাখা হয়েছে। এই প্রশ্নটা করবে আমাদেরকে, আপনাদেরকে কবরে। সুবহানাল্লাহ। মা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, হাযা ইসমে ইশারা গরীবের জন্য ব্যবহার হয়। হাযা মানে এই ব্যক্তি, জালিকা মানে ওই, হাযা মানে এই। কোরআন আমার হাতে কিনা বলেন, আল্লাহ ক জালিকাল কিতাব, ওই কিতাব, অথচ কোরআন আমার হাতে। নবী আমার সামনে নাই, আল্লাহ ক হাজার নবী, এই নবী। কোরআন আপনার দূরেও থাকতে পারে, কাছেও থাকতে পারে, কিন্তু ইমানদারের দূরে নবী থাকে না, ইমানদারের জানের কাছেও নবী থাকে। এই জন্য হাজা শব্দ ব্যবহার করা হয়েছে। একটু জবানটা বড় করা করে আল্লাহু আকবার। Dalil documents by the Holy Quran, declared by our Lord in the Holy Quran, an-nabiyyu awla bil mu'minina min anfusihim. Allah said in the Holy Quran, my Prophet sallallahu alaihi wasallam is closer to all ummah from himself by power of Lord to judgment day. এই পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত যত মানুষের ঈমান আছে, প্রত্যেকটা ঈমানদারের জানের চাইতেও কাছে নবী আছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুফতি আবুল হাশেম শামিয়াজি সাহেব। শুনেন, নবী ইমানদারের জানের চাইতে কাছে আছে কিনা বলেন? রাখছে কে? রাখছে আল্লাহ, হিংসা করে মোল্লায়। রাখছে আল্লাহ, হিংসা করে কারণাইবো তারে কবরে গেলে মোল্লায়। এই কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ কো তোমার জানের চাইতে কাছে। এইবার শরহে জাবা কিতাবের মুসান্নাফ বলেন, লিয়ান্নাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজরাতুন ফি বুয়ুতি আহলিল ইসলাম। মারহাবা কোন must be our Prophet sallallahu alaihi wasallam is present in house of all Muslims by power of Allah. আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে সমস্ত মুসলমানদের ঘরেও নবী হাজির। এজন্য মুসলমান খালি ঘরও খালি না, ইমানদারের খালি ঘরও খালি না। কোন মানুষ যদি খালি ঘরে ঢুকে ইমানদারের ঘরে, হাদিস শরীফ বলো আমার নবীকে সালাম দিয়া ঢুকো, কারণ ইমানদারের ঘরে তুমি নাই কিন্তু তোমার নবী আছে।
আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার হৃদয়ে নবী হাজির, আমার ঘরেও নবী। এইবার আল্লাহ কয় মা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, আমি গেলাম কবরে, ওইখানে হাজা হাজা সুবহানাল্লাহ কোন না। কেউ সৌদি আরব গেলে হাত তোলেন, সৌদি আরব কেউ গেছেন? আরে অনেক লোকে তো আছে এই সৌদি আরব, হাজা হাজা মা সাগীর, হাজা মা কবির, হাজা শাই, হাজা কোরআন, হাজা জাওয়াল কবির। হাজা মানে কাছে, হাজা মানে কি? আল্লাহ ক নবী ইমানদারের কাছে, তার ঘরে। আবার কবরে যখন ইমানদার যাবে, মা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই নবী সম্বন্ধে তুমি কি ধারণা রাখতে, নবী কি তুমি চিনো বলো। আমার নবীকে কবরে হাজির করাইয়া প্রশ্ন করা হবে, তাহলে প্রত্যেকটা মানুষের কবরে নবী আছে কিনা বলে। আরো জোরে কয় আছে। রাখছে কে? আল্লাহ। 2007 সালে টাইটেল পাস করে মাত্র শেষ করলাম। মুফতি রুহুল আমিন মানসুরি হুজুর আশরাফপুরের হুজুর বলেন, মিয়াজি আজকে দেখা যায় মুখের সাফাসাফি, কারণ আমি জামিয়াতে থাকতো বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম। বিতর্ক বুঝুন তো তার কি? বরিশাল যেতে হবে ডিসি মাহফিলে বহসে, আমরা মানুষ 7 জন আলেম, আর আমারে হুজুর নিচে কিতাব সাজাইতাম খাদেম হিসাবে। এখন 5 জন চরমনার হুজুর, 5 জন এই হুজুর নাম দিতে 5 জন কইরা, আমগো আছে 7 জন। অনেক হুজুরে আবুল হাসেমের নাম দিয়ে দেয়, হুজুর আই কিতাব বহস করি, তোমার নামও দিয়ে দিলাম, 5 নম্বরে আবুল হাসেম দিয়েছে। যা হোক, কথাবার্তা শেষ, সর্বশেষ 3 মিনিট করে দিয়েছে যুক্তি খণ্ডানি। যুক্তি খণ্ডানি 3 মিনিট। তা আমারে কয় তুমি যুক্তি খণ্ডা, এসে আসছে আগে ওনাদের একজনকে দিলে, বললো হুজুর মাননীয় ডিসি সাহেব আপনি বলেন তো, কোন ফেরেশতা তো হাজির না নাজির না, কি করে নবীকে হাজির নাজির বলে? আমি কইছি পাইছি তো পয়েন্ট, পয়েন্ট পাইয়া গেছি। এবার আমি দাঁড়ালাম, ডিসি সাহেব আপনি দয়া করে বলেন ওনার কান্দে ফেরেশতা আছে কিনা। ডিসি সাহেব কয় আসেনিও, কয় আছে, কয় কই দেখান, দেখা তো যায় না। আমি বললাম ফেরেশতা কান্দে আছে যেভাবে দেখা যায় না, রাসূল পাক ইমানদারের কাছে এত সেভাবে দেখা যায় না। এটাই তো আমাদের ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, এগুলো আমাদের ঈমান নয়। একটাও কি দেখা যায়? আমানতু বিল্লাহি আল্লাহকে দেখা যায়, ওয়া কুতুবিহি আসমানের কোরআন ছাড়া আর কোন কিতাব দেখা যায়, ওয়া রাসূলিহি কোন ফেরেশতা রাসূল ফেরেশতা দেখা যায়, কিন্তু মানতে হবে আছে। ঠিক কি না বলেন? এইবার বললাম ডিসি সাহেব আপনি বলেন, একই টাইমে যদি সারা পৃথিবীতে 5000 লোক মারা যায়, 5000 লোককে যদি কবরে দেওয়া হয়, তাকে মুনকির নকির প্রশ্ন করবে, প্রত্যেক কবরে মুনকির নকির যাবে কিনা? সুবহানাল্লাহ। ও ডিসি সাহেব বলেন তো আজরাইল কয়জন? কয়েকজন। হুজুর, হুজুর নাম কামরুজ্জামান, আপনি বলেন তো আজরাইল কয়জন? কয়েকজন। আমি কইলাম বরিশাল যদি কোনো মানুষ অসুস্থ হইয়া যায়, একই টাইমে আমার চাঁদপুর যদি লঞ্চ দুর্ঘটনায় 500 লোক মারা যায়, রুহ নিব কে? কয় আজরাইলে। আমি কি একটু আগে কইলেন আজরাইলে তো হাজার নাজার না, এখন আপনি কোন বরিশাল আজরাইল, চাঁদপুর আজরাইল, সারা দুনিয়া যত জায়গায় মানুষ মরবে তত জায়গায় আজরাইল, এটা কেমনে সম্ভব? ওই হুজুরে কয় আল্লাহ প্রদত্ত ক্ষমতা। তা আমরা কোন ডিজিটাল, আমরা তো এটাই বলি আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে, নবীর দ্বারাও হাজির হওয়া সম্ভব। আমরা কি বলিনি যে নবী নিজে নিজে আসে? ক্ষমতা কে দিছে? ক্ষমতা কে দিয়েছে? ক্ষমতা দিছে আল্লাহ। হিংসা করে মোল্লায় কামাইবো তারে। এবার বলেন কবরে নবী আসতে পারে কিনা? ব্রাহ্মণবাড়ি এক মাহফিলে গেলাম, আমার স্লিপ দিল, বলে হুজুর আমবদাসে অলিপুরি নামক এক হুজুর আছে। তো কি হয়েছে? বলে সে বলছে কবরের ভিতরে মুদ্দারকে নবী দেখানো হয় না, কবর ছিদ্র কইরা মদিনা পর্যন্ত সুরঙ্গ পথ করে, তো ওই মুদ্দার ওই যে দেখা যায় লাশটা, এটা কার লাশ? চিন্তা করছেন নি কি ফেসের মধ্যে ফেলাইছে? বাংলাদেশের থেকে মদিনা পর্যন্ত রাস্তা করে, ওটা কার লাশ? ওটা বলে দেখায় দেয়, চিল্লে এখন মারহাবা। তো একজন লোক বাংলাদেশ থেকে সুরঙ্গ পথ দিয়া নবীকে দেখবে, এরকম উল্টা আওয়াজ করে, নাউজুবিল্লাহ করে। আরো জোরে বলেন। আমি মাহফিলে গেছি, বললাম ওনাকে জিজ্ঞেস করিয়েন, এটা আমার না, আমাকে জিজ্ঞেস করিয়েন
যে আগামী দিন মানুষ মরে গেলে সুরঙ্গ পথ দিয়ে নবীকে দেখাবে, বুঝলাম নবীর রওজা পাকের ভিতরে আছে। ওনাকে জিজ্ঞেস করেন তো, নবী যখন দুনিয়াতে ছিল তখনও তো মুর্দার কবরে গেছে নাকি যায় নাই? সাহাবায়ে কেরামকে নবী নিজে দাফন করছে। নবী দুনিয়ায় হুজরা শরীফে মুর্দার কবরে, তখনও প্রশ্ন করা হয়েছে মা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল, সুবহানাল্লাহ বলেন। তো এখন নবীর রওজা মোবারকে এই যে নদী পথ সুরঙ্গ করে দেখায়, আমার নবী যখন গড়ে তখন মুর্দার কারে দেখছে? কথা বুঝেন না? এই গল্পটা কেমন হয়েছে জানেন? এক নাতি ক দাদি কয় কি, উটের ফিটে উঁচ কেন? দাদি কয় এটা আলীর কবর। আমি তো গ্যারাম উঠে কয় না, উটের ফিটে বলে আলীর কবর। এটা দাদি বুড়িদের কথা, কথা কোন ঠিক কিনা? তো নাতিতে পাশে পরে সালাক, নাতি কো দাদি আলীর দেহতে মরার পরে না কবর এটা হইছে, উনি মরার আগেও যে উটের ফিটে উঁচা ছিল সেটা কি দাদার কবর নেই? কথা বুঝেন না? মানে দাদির একটা গুণ খাওয়াইয়া দিল, আলী মরার পরে কবর হইছে, আগে তো কবর নেই, আগে কেন উঠছিল? নবীকে পাওয়ার দিছে কে? আপনি মানলে মানেন, না মানলে না মানেন, কোনো সমস্যা নাই। কথা কোন ঠিক কিনা? পৃথিবীতে বহু মানুষ আল্লাহকে মানে না, তাই বলে কি আল্লাহর লস আছে নাকি? পৃথিবীতে বহু মানুষ আমার নবীকে মানে না, নবীর কোনো লস আছে নাকি? ভাইসা বাবা, কবরের ভিতরে নবীর সম্বন্ধে প্রশ্ন করলে যদি আপনি নবীকে চিনতে পারেন, আপনার মুক্তি আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন। ফেরেশতারা এভাবে মাথায় মোছা দিবে, নওম কা নাওমাতুল আরুস, দুলা দুলহান যেরকম ঘুমায় বাসর ঘরে, কোনো টেনশন নাই, এ মুদ্দার তুমি নিশ্চিন্তায় কবরে ঘুমিয়ে পড়ো। আরো জোরে, আরো জোরে। আর এই মুর্দারের নিচে কবরের মধ্যে জান্নাতি পরশ বিছিয়ে দিবে, জান্নাতি হাওয়া আসবে, জান্নাতি খানা আসবে, কবরটাকে 70 গজ চওড়া করে দেওয়া হবে। এরকম শান্তির কবর কার যে নবীকে চিনতে পারবে? আর যদি নবীকে না চিনে বলবে লা আদ্রি, জাহান্নামের লুগু হাওয়া কবরটা ডান দিক বাম দিক থেকে চাপা দিয়ে হাড্ডিগুলো চুরমার করে দিবে, আর বলবে চিনুস নাই যেহেতু ফিডা খাওয়া শুরু কর। বলেন নবীকে চিনলে কি ফিডা আছে? আর না চিনলে, না চিনলে দুনা মানি দুনা কারে কয়? এইবার আসেন বাজান, আমারে বলছে হাসর সম্বন্ধে কইতাম, একটু কই। আমার আল্লাহ পাক বলেন ইজা জুলজিলাতুল আরদু জিলজালাহা, এই দুনিয়া যখন ভূমিকম্প হবে, ভূমিকম্প, আল্লাহু আকবার কোন, ওয়া খরাজাতিল আরদু আসকালাহা, যখন ভূমিকম্প হবে এই জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু জমিন বের করে দিবে, পৃথিবীটা কাঁপতে থাকবে। ওয়াকালাল ইনসানু মালাহা, মানুষগুলো বলবে কি হইল দুনিয়ার, দুনিয়া এরকম কাঁপে কেন, দুনিয়া এরকম কাঁপে কেন, দুনিয়ার কি হলো, দুনিয়ার কি হলো, এত কাঁপে কেন? আমার আল্লাহ তাবারাকা তাআলা বলেন ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, চিৎকার দিকন আল্লাহু আকবার। কঠিন কিয়ামতের দিন, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, নিজের ভাই ভাইকে দেখে নাসিনার বান্দরে অন্যদিকে চলে যাবে। ওয়া উম্মিহি, মা কত আপন পৃথিবীতে, নিজে না খাইয়া মা সন্তানকে খাওয়ায়, নিজে না পড়া মা সন্তানকে পড়ায়, নিজে কষ্ট পাইয়া মা সন্তানকে সুখ দেয়। কথা কোন ঠিক কিনা? ওই মা ওয়া উম্মিহি, ওই মা কবরে কিয়ামতের দিন সন্তানের কাছে আসতে চাইবে না, দেখেও না দেখার বান করবে, চিনেও না চিনার বান করবে, অন্যদিকে চলে যাবে। ও আবিহি, বাবা কিয়ামতের ময়দানে বাবাও কাছে আসতে চাইবে না, বাবা অন্যদিকে চলে যাইতে চাইবে। ওয়া সাহিবাতিহি, বন্ধু বান্ধব যারা খাড়ুল এলাকার বন্ধু বান্ধব আইনগিরি বাজারে যাইয়া তিনজনে মিলে এক কাপ চা ভাগ করে খাইছে, যাদের বিড়ি খাওয়া অভ্যাস, চারজনে মিলে একটা সিগারেট টান্না টান্না খাইছে, এক টান দেয় এই বন্ধু, এক টান দেয় এই বন্ধু, এত কাছের বন্ধু, এত কাছের প্রিয়,
বাবাই কয় জমিনে কাজ করতে হবে। আয় বন্ধু ফোন দিছে, বাবার কথা শুনে না, বন্ধুর ফোন পাইয়া বাড়ির থেকে চলে গেছে। আমার আল্লাহ কয় বান্দারে ওয়াসাহেবাতিহি, কঠিন কিয়ামতের ময়দানে তার বন্ধু বান্ধব তার আপন হবে না। ওয়াবানিহি, আল্লাহু আকবার কোন। বানিহি মানে হইল ছেলে মেয়ে পুত্র পরিবার পরিজন, যাদেরকে তুমি আপন আপন বলে আল্লাহর ইবাদত করো নাই, যাদেরকে খাওয়াইতে যাইয়া হালাল হারাম বাসো নাই, এরা অকাল কিয়ামতের ময়দানে তোমাকে নাসিনার ভান ধরবে। তাহলে আমার আপন বলতে কেউ, আপন বলতে কেউ, চিৎকার দিবেন কেউ। এখন আসেন আমার আল্লাহ কি বলে, ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। কিয়ামতের ময়দানে তো কঠিন হবে। ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, রুহুল আমিন জিবরাইল ফেরেশতা কাতারে দাঁড়িয়ে থাকবে, সকল ফেরেশতারা লাইনে দাঁড়িয়ে থাকবে। লা ইয়াতাকাল্লামুন, কেউ কথা বলবে আল্লাহর ডরে। ইল্লা মান আযনালাহুর রহমান, আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না। কি অবস্থা হবে আল্লাহ পাক বলেন, কুলুবি ইয়াউমাইযি ওয়াজিফা, হৃদয়টা কাঁপতে থাকবে আল্লাহর ডরে। আবসারুহা খাশিয়া, চক্ষুগুলো বড় হয়ে যাবে কিয়ামতের ময়দানে। একটু পরে জাহান্নাম হুঙ্কার দিবে। আল্লাহ পাক বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। চিৎকার দিক নাউযুবিল্লাহ। কঠিন জাহান্নাম হুঙ্কার দিবে, হৃদয় কাঁপতে থাকবে, কেউ কথা বলতে পারবে না কঠিন কিয়ামতের দিনে। আমার আল্লাহ বলে ইল্লা মান আযিনা, সুবহানাল্লাহ। ইল্লা আছে, ইল্লা যেমন লা ইলাহা, এরপরে ইল্লা মানে, হ্যাঁ প্রথম কয় লা ইলাহা, নাই কোন মাবুদ, ইল্লা, সুবহানাল্লাহ কোন। ইল্লা মানে আছে, ইল্লা মানে আছে, কে আছে? আল্লাহ। কে আছে? আল্লাহ ছাড়া কোন মাবুদ। ঠিক কলমা শরীফের হালে, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযালার রহমানু। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের অনুমতি না পাইলে কেউ কথা বলতে পারবে না। এখন অনুমতি কে পাবে বাজান? এই আয়াতে কারিমার তাফসীর পড়ে দেখি, জগৎ বিখ্যাত তাফসীর জালালান শরীফের মধ্যে পাওয়া যায়। ইমাম জালালউদ্দিন মাহল্লি রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, আল মুমিনু ওয়াল মালায়েকা, কিছু মুমিন কথা বলতে পারবে, কিছু ফেরেশতা কাল কিয়ামতের ময়দানে কথা বলতে পারবে। আল্লাহর রাগ গুসা থেকে কেউ কথা বলবে না। যাদের অনুমতি আছে তারা কথা বলবে, কিছু মুমিন কথা বলবে, কিছু ফেরেশতা কথা বলবে। আর আমার নবী বলেন, সেদিন আমাকে অনুমতি দেওয়া হবে না কথা বলার জন্য। কেন গো নবী? আমার তো আগের থেকে অনুমতি লওয়া আছে। জোরে কেমন না সুবহানাল্লাহ? আগের থেকে অনুমতি লওয়া আছে, নতুন করে অনুমতি দেওয়ার কোনো দরকার, বরং আল্লাহ আল্লাহ প্রস্তাব দিবে কথা বলার জন্য। নবী আমার সিজদায় পড়বে কাল কিয়ামতের ময়দানে, আল্লাহ পাকের প্রশংসা করবে। অনেকে বলে নবী নাকি সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবে। না রে না বাজান, আমার নবী সিজদায় পড়ে আল্লাহর প্রশংসা করবে। এবার বলা হবে, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, হে নবী আপনার মাথা মোবারক তোলেন। সুবহানাল্লাহ বাজিয়ে কইেন। আল্লাহ আগে বলবে, হুজুর আপনার মাথা তোলেন। সুবহানাল্লাহ বলেন। কেন? আমার নবী মাথা তোলা মাত্র আল্লাহ বলবে কুল তুসমা। নবী গো, কঠিন কিয়ামতের ময়দানে 12 সূর্যের তাপের নিচে মানুষগুলো গলা কাটা মুরগির মতো লাফাইতেছে। কেউ কারো আপন নয়, কোন নবী কারো কাছে, কোন নবীর কাছে কেউ সুপারিশ পায় নাই। আপনি সিজদায় পড়েছেন, সবাই আপনার কাছে আসছে, কুল তুসমা,
বলেন শুনবো। আল্লাহ আগে প্রস্তাব দিবে, আপনি কি বলতে চান বলেন। কুল তুসমা, বলেন শুনবো। এরপরে কি করে দেখেন, সাল তোতা, সান দিব। বুঝেন না মনে কথা? আল্লাহ প্রস্তাব দিবে কিয়ামতে হাবিবকে, হাবিব আমার আপনি চান আজকে আমি আপনাকে দিব। প্রস্তাব কে দিবে? যেমন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কোরআন শরীফে সূরা আদ-দুহার মধ্যে আল্লাহ পাক বলেন, ও আমার নবী আপনি কি চান আমি আপনার প্রভু আপনাকে দিতে থাকবো। ফাতারদা, আপনি খুশি হয়ে যাবেন। যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন আমি আল্লাহ আপনাকে দিতে থাকবো। আল্লাহ আগে প্রস্তাব দেয়, আমি দিব। যতক্ষণ লাগে আপনি শুধু নিবেন। বলেন এখন আমার নবী কি বলে? তাফসীরে জালালাইন শরীফের ইবারত, قال رسول الله صلى الله عليه وسلم واذا لاردا وواحد من امتي في النار الهنا। আমার নবী বলবেন, আল্লাহ আপনি তো আমাকে দিতে চান, হ্যাঁ আমি দিতে চাই, কি পাইলে আপনি খুশি হবেন? আমার নবী বলেন, ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না। ওয়াহিদুম মিন উম্মতে ফিন্নারে ইলাহুনা, কঠিন কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত দেখব আমার একটা উম্মত জাহান্নামের দিকে ফিরানো আছে, আমার একটা উম্মত জাহান্নামের দিকে ফিরানো আছে, এমন অবস্থায় আমি খুশি হব না। কখন আপনি খুশি হবেন? আমি যখন দেখব আমার সমস্ত উম্মতগুলো জান্নাতি হয়ে গেছে, আমি তখন খুশি হব। তখন আল্লাহ বলবে, ইসফা তুসফা, হে আমার হাবিব আপনি সুপারিশ করেন, যার জন্য সুপারিশ বলবেন আমি সেই সুপারিশ গ্রহণ করব। আমি বলেছিলাম ফাতারদা, আপনাকে রাজি করব, দিতে 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 রাজি করব। আপনি নিতে থাকেন আমি দিতে থাকি, আপনি নিতে থাকেন আমি দিতে থাকি, যতক্ষণ পর্যন্ত আপনি নিবেন আমি আল্লাহ কিয়ামতে আপনার উম্মতের বেলায় জান্নাতে নিতে আপনাকে বাধা দিব না। আল্লাহ যখন আল্লাহু আকবার। আরে সংসার সংসার কো ওইয়া ববে গো। এবার বল, হাসরা ময়দানে নবীর সুপারিশ কে কে চান? হাত তোলেন। আল্লাহু আকবার। আহলে সুন্নাত ওয়াল জামাত মাওলানা আবুল হাশিম শামিয়াজি সাহেব। লিকুল্লি আম্বিয়া মিম্বারুন, কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের জন্য মিম্বর থাকবে, বসার আসন থাকবে। নবীজি বলেন, ওয়ালি মিম্বারুন, আমার জন্য একটা মিম্বর থাকবে। সমস্ত নবীরা মিম্বরে বসে যাবে, আমি বসবো না। সুবহানাল্লাহ বলেন। সবাই যার যার কুরসিতে চেয়ারে, সবাই যার যার চেয়ারে বসে যাইব, নবী বসবেন না। সবাই বসে যাবে, নবী বসবেন না। সুবহানাল্লাহ। এখন কেন বসবে না? কেন বসবে না? আমার নবীজি বলেন, আনা খাতিবুহুম, আনা খাতিবুহুম। সুবহানাল্লাহ। I shall be chief lecturer for them in judgment day by power of Lord. কঠিন কিয়ামতের ময়দানে যখন কেউ কথা বলতে পারবে না অনুমতি ছাড়া, আনা খাতিবুহুম, আমি তাদের খতিব হব। আমি বক্তা হয়ে আল্লাহর শান মান ওয়াজ করে করে নবীদেরকে শোনাবো। চিন্তা করা যায়? যেখানে আল্লাহ বলছে লা ইয়াতাকাল্লামুন, কেউ কথা বলার হুকুম নাই, আমার নবী ওয়াজ করবে। ওয়াজ বেশি না কথা বেশি? কথা বলেন। নবী বলেন, শাফাআতি লি আহলে কাবার মিন উম্মতি, আমার উম্মতের কবিরা গুনাহগারদেরকে আমি সুপারিশ করব। মসজিদে নববীতে আল্লাহর হাবিবের মিম্বর মোবারকে এখনো নবীর হাদিস লেখা। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। আমার নবী বলেন, মান যারা কবরি বাদা মাউতি কামান যারানি ফি হায়াতি, যারা আমার ইন্তেকালের পরেও আমার রওজা মোবারকে এসে দেখা করবে, তারা যেন আমার হায়াতে জিন্দেগিতেই আমার সাথে দেখা করলো।
কারণ নবীদের কোনো মরণ আল আম্বিয়াউ লা ইয়ামুতু, নবীরা মরে না। কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন। এই জবান ক্লিয়ার করে রাখুন, আল্লাহু আকবার। নবী আমার কবরে হাসরে মিজানে সুপারিশ করতে পারে কিনা? নবীরে নবী আমার সুপারিশ করবে আল্লাহ বললে, বলবে সাল তোতা কুল তুসমা সাল তোতা ইশফা তুশফা। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে চান, তখন নবী চাইবে। আল্লাহ বলবে বলেন, তখন নবী বলবে। আল্লাহ বলবে সুপারিশ করেন, তখন নবী সুপারিশ করবে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন আমার নবী বলেন ইয়া রাব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ কোন। অনেক হুজুররা আওয়াজ করে, নবী বলে কইবা আল্লাহ আমার উম্মত বাঁচাও, আমার উম্মত বাঁচাও। না, আমার উম্মত বাঁচাও এই হাদিসে এই কথা নাই তো। ইয়া রাব্বি হাবলি উম্মতি, হাবলি মানে আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। যেমন কোরআন শরীফে আছে হুনালিকা দাআ জাকারিয়া, জাকারিয়া নবীকে যখন ডেকেছিল আল্লাহ পাক, দোয়া করছে জাকারিয়া নবী যখন, কি রব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। ও আল্লাহ আমাকে তুমি নেক সন্তান দাও, হাবলি মানি দাও, রব্বি হাবলি যুররিয়াতান তাইয়্যিবা। ও আল্লাহ আমাকে তুমি নেক সন্তান দাও। সুবহানাল্লাহ বলেন। তো জাকারিয়া নবী বলছে হাবলি আমাকে দাও, আর আমার নবী কিয়ামতে বলবে না আমার উম্মত বাঁচাও, নবী বলবে রাব্বি হাবলি উম্মতি, ও রব আমার উম্মত গুলো আমার হাতে তুলে দাও। আর জোরে বলবেন না। এই জন্য কি হয়েছে জানেন, আমার উম্মত গুলো আমার হাতে তুলে দেওয়ার জন্য কি হয়েছে জানেন, আম্মু দাসের শিল্পী বানাইছে। কি আসনা আমার মুক্তার, আসনা আমার ব্যারিস্টার, আসেনি আসেনি, আসনা আমার মুক্তার, আসনা আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। আসনা আমার মুক্তার, আসনা আমার ব্যারিস্টার, আসনা আমার মুক্তার, আসনা আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের রওজা মোবারকে যারা গিয়েছেন কিয়ামতের ময়দানে নবী জামিনদার হবে, এটা রওজা পাকে এখনো স্বর্ণাক্ষরে লেখা আছে। আমার বিষয় হলো কবর আর হাসর। বাবু সালাম দিয়ে যখন রওজা মোবারকে ঢুকবেন জিয়ারত করার জন্য, বাবুল বকি দিয়ে বের হবেন। বাম পাশে রাসূলুল্লাহর মিম্বর মোবারক, বাম পাশে রিয়াজুল জান্নাহ, বাম পাশে রাসূলুল্লাহর রওজা মোবারক, ডান পাশে কতগুলো নাম লেখা আছে আল্লাহর হাবিবের নাম। ওখানে একটা নাম লেখা আছে সাহেবুল উম্মত, আমার নবী উম্মতের মালিক। আর জোরে কইতেন না সাহেবুল উম্মত, নবী উম্মতের মালিক। সাহেবুল কাউসার, নবী কাউসারের মালিক। সাহেবুল মেরাজ, নবী মেরাজের মালিক। সাহেবুল ঈমান, নবী ঈমানের মালিক। সাহেবুল ইলম, নবী ইলমের মালিক। সাহেবুল ওসিলা, নবী ওসিলার মালিক। এরপরে লেখা আছে সাহেবুল জান্নাহ, নবী জান্নাতের মালিক। নবী জান্নাতের লেখা আছে নবী রওজা পাকে, নবী জান্নাতের মালিক। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। এরপরে কি লেখা আছে শুনেন, একদম নবীজির রওজা বরাবর যখন ডান দিকে তাকাবেন তখন লেখা আছে মিফতাহুল জান্নাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী জান্নাতের চাবি। আমরা জানি আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। আর রওজা পাকে যায় দেখলাম নবী বেহেশতের চাবি। সুবহানাল্লাহ। মিফতাহুল জান্নাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নামাজ আছে, নবীর প্রেম নাই, এই চাবির কি কাঁড়া আছে না? চাবি এটা আছে না বাদ, বহু তালা ভালো থাকে, চাবির ক্ষেত্রে তো তালা ভাঙা যায়। কথা কোন ঠিক কিনা? বহুত নামাজি আছে কপালে 10 ইঞ্চি দাগ পালাইছে, রাসূল পাকের মহব্বত না থাকার কারণে নামাজ আছে না গেছে। শাকান্ত রসুল আল কাদরি মনে আছে নি?
উনি গাইতেন, আরে যেই নামাজে নবীজি নাই নামাজ পড়ে কি লাভ হবে, আরে যেই নামাজে নবীজি নাই নামাজ পড়ে কি লাভ হবে, নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে আরে যেই নামাজে নবীজি নাই নামাজ পড়ে কি লাভ হবে। চিৎকার দিয়ে কোন মারহাবা। কে আসছে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, গভর্নর সাহেবের আগমন, ডক্টর আল্লামা মুফতি কাফিরউদ্দিন সরকার সালি হুজুরের আগমন, ওস্তাদুল উলামার আগমন, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর। এই এলাকার পক্ষ থেকে, বড়ুয়া থানার পক্ষ থেকে, কসুয়া থানার পক্ষ থেকে, ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে, চাঁদপুর জেলার পক্ষ থেকে, কুমিল্লা জেলার পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লামা মুফতি ডক্টর কফিলউদ্দিন সরকার সালি হুজুরের আগমন, আল্লামা মুফতি ডক্টর কফিলউদ্দিন সরকার সালি হুজুরের আগমন। সকলে বলেন মারহাবা, আওয়াজ দিয়ে বলেন মাশাআল্লাহ। এটা মোহাব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি जिसने देखा है मदीना जिंदगी में एक बार, जिसने देखा है मदीना जिंदगी में एक बार, सुमोले उनके कदम सर झुक रहा है बार बार, सुमोले उनकी कदम सर झुक रहा है बार बार। मदीना ना देखा तो कुछ भी ना देखा, मदीना ना देखा तो कुछ भी ना देखा, मोहम्मद का रोजा जन्नत का नक्शा, मोहम्मद का रोजा जन्नत का नक्शा। अल्लाहुम्मा सबाई 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 मौलाना मुहम्मद व अला आलिहि। আপনারা আমার দিকে ফলো করেন। আলহামদুলিল্লাহ আমাদের বিজ্ঞ বিজ্ঞ ওলামায়ে কেরাম সকলেই চলে এসেছে। মারহাবা বলেন। কেউ ঢাকা থেকে, কেউ চট্টগ্রাম থেকে আমাদের মধ্যে হাজির হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে হুজুরদের মূল্যবান তাকরীর শোনার মতো ধৈর্য তৌফিক দান করে সকলে কোন আমিন। স্টেজে পরবর্তী বক্তা আসা পর্যন্ত আমি তো কোন লাগবো, আপনারাও শুনুন লাগবো। সবে আওয়াজ দিয়া কোন কাল কিয়ামতে নবী সুপারিশ করবে কিনা? সুপারিশের ক্ষমতা কি নবীকে কিয়ামতে দেওয়া হবে না এখন থেকে দেওয়া আছে? সুবহানাল্লাহ বলেন। আরো মহব্বত এখন সুবহানাল্লাহ। এবার বলেন আমরা কিয়ামতে হাজির হওয়া লাগবে কিনা? আমি 2 মিনিট বলে ছেড়ে দিচ্ছি কিয়ামতের কথা। আল্লাহ পাক বলে জালিকাল ইয়াউমুল হাক্কু, কিয়ামতের ময়দানটা বাস্তব। এই কথা কোন ঠিক জান লাগবনি। ফামান শাআত তাখাযা ইলা রাব্বিহি মাআবা, আল্লাহ পাক বলেন যার ইচ্ছা তার আল্লাহর কাছে আশ্রয় নেওয়ার জন্য সে যেন আশ্রয় নেয়। আল্লাহর কাছে আশ্রয় কিভাবে? আল্লাহর কাছে আশ্রয়, আল্লাহকে কোথায় পাবেন আপনি আশ্রয় নিতে? আল্লাহ পাক বলে দিয়েছে মান ইতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, রাসূলের কাছে যে যাবে, রাসূলের ইত্তেবা করবে, সেই প্রকৃতপক্ষে আল্লাহর কাছে আশ্রয় পাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্না আনজারনাকুম আযাবান করিবা
ইয়াওমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহু আকবার। 2 মিনিট শুধু এই কথা বলে ছাড়ি। ইন্না আনজালনাকুম আযাবান কারীবা ইয়াওমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাল কিয়ামতে বিচার শুরু হবে। কাফেররা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আফসোস যদি আমরা আজকে মাটি হয়ে যাইতাম। কেন এই কথা বলবো জানেন? এই পৃথিবীতে কেউ কারো উপর আক্রমণ করলে বিচার আছে কিনা? জোরে বলেন না। একটা পশু যদি আরেকটা পশুকে বিনা দোষে আক্রমণ করে তারও বিচার হবে। এই আয়াতের তাফসীর ইমাম জালালউদ্দিন মহল্লি বলেন কিয়ামতে 2টা ছাগলকে ডাকবে আল্লাহ। ছাগল কি এই পৃথিবীতে খাড়ুরের রাস্তা একটা ছাগল বাঁধা রাখছে তার মালিকে, আরেকটা ছাগলের গলায় রশি নাই, সে যাওয়ার টাইমে বান্দা ছাগলটার একটা গুতা দিয়া খালে ফেলা গেছে। এরকম দৃশ্য দেখছেন কিনা বলেন? এই বান্দা ছাগলের কোনো দোষ নাই, এটা শুধু তার একটা গুতা লাগাইছে, আছে কিনা বলেন? আমার আল্লাহ বলে এই বিচারটাও কিয়ামতে হবে। 2টা ছাগলকে ডাক দিবে, তোমার অপরাধ কি? বলে আমার কোনো অপরাধ নাই, সে আমারে গুতা দিছে বিনা কারণে। বলো কেন দিছ? বলে আল্লাহ আমি তো বুঝি নাই, মনে করছি আমার পথে খাড়া রয়েছে, আল্লাহ দিছি একটা। আমি তো সেরকম আছে না, এক হুজুরও ওয়াজ করে, সাইবি হুজুরও ওয়াজ করে, আমি মেয়ে যদি কোন রকম ওনারে এলাকা থেকে বাদ দিতে পারি তাই ভাইয়া গেছি। এরকম আছে কিনা কোন? মনে রাখবেন এগুলো ভালো না। ছাগল যদি ছাগলের বিরুদ্ধে করে তার বিচার কিয়ামতে হবে, মানুষের বিরুদ্ধে করলে বিচার হবে কিনা বলেন? এবার এই ছাগলটারে বলবে ঠিক আছে তোমার বিচার এখন করে দিচ্ছি। কি? দুর্বল ছাগলটাকে সবল করা হবে, আর যেটা গুতা দিছে দুনিয়াতে তাকে দুর্বল কইরা এইবার ওই ছাগলটাকে যেমনে তোমারে দুনিয়াতে দিছে ঠিক এইভাবে পজিশন লও তুমি কিয়ামতের ময়দানে, মানুষের সামনে। মা কদ্দামাত ইয়াদাহু, মানুষের সামনেই বিচার হইতেছে। এত জোরে একটা গুতা দিব রে, কিয়ামতের দিন ওই ছাগলটা ছিটিয়ে পড়ে ভ্যা ভ্যা চিল্লাইব। তখন বলবো আর কোন দুঃখ আছে? বলবে আল্লাহ আর কোনো বিচার নাই, আর কোনো দুঃখ নাই। তখন বলবে মাটি হয়ে যাও। 2টা ছাগল মাটি হয়ে যাবে, তাদের আর কোনো শাস্তি নাই। তখন কাফেররা এই দৃশ্য দেখে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আফসোস আমরা মানুষ নয়, যদি ছাগল হইতাম নবী মুস্তাফারে চিন্না কবরে আইতাম। মানুষ হইয়া নবীরে চিনলাম না, যদি আজকে ছাগলের মতো মাটি হয়ে যাইতাম এই আযাব আর পাইতাম না। আফসোস। আল্লাহ বলবে দুনিয়াতে আফসোসটা করা দরকার ছিল, কবরে আফসোস করে আর কোনো লাভ হবে? এবার জবান খুলে বলেন কবরে হাসরে নবীর সাথে থাকার ইচ্ছা আছে কিনা বলেন? 2 হাত তোলেন। শোনেন, আমার নবী সুপারিশ করবে কিনা বলেন? সুপারিশ করার ক্ষমতা নবীকে দিয়েছে কে? এই জন্য আজানের মধ্যে ডাক্তার কাবরুদ্দিন সরকার সালি হুজুর যিনি আজকে চলে আইছে, উনি ফিটিং করে দিছে ওয়ারযুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা। তো সুন্নি আলেম হইলে লাভ আসেনি। এখানে যে মাদ্রাসাটা দিয়েছে, যদি এখান থেকে সুন্নি আলেম হয় বরকত হবে কিনা বলেন? এলাকার উন্নয়ন হবে কিনা বলেন? এই জন্য অনুরোধ করবো শামীম ইঞ্জিনিয়ার সাহেব, ইঞ্জিনিয়ার মোহাম্মদ শামীম আলম সাহেব যে মাদ্রাসা দিয়েছেন খায়রুল আলেকজান বিবি হাফিজিয়া মাদ্রাসা, আপনারা মাদ্রাসার দিকে নজর রাখবেন, ছাত্র ভর্তি করাবেন। আশা করা যায় শুরুতেই যেভাবে শুরু করেছে ইনশাআল্লাহ ভবিষ্যৎ আরো ভালো হবে। ভালো টিচার, ভালো কমিটি, ভালো গাইডলাইন হলে এখান থেকে ভালো ভালো আলেম, সুন্নি আলেম বের হওয়ার সম্ভাবনা আসে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কবুল করে, সকলে বলুন আমিন। ওয়া মা আলানা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।